আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 2টি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আর রসুলের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। এর ভিতরে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে ওয়াজ ও দোয়া মাহফিল, এই হিসাবে আমাকে আগেও বলে দিছে, হুজুর কবরবাসীদেরকে নিয়ে আপনি একটু কথা বললেন, কারণ সামনে হইল কোরবানি, বয়ান করতে হইব কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে ওয়াজ ও দোয়ার মাহফিল, যেহেতু কবরবাসীদেরকে লক্ষ্য করে। আর আশা করি প্রধান বক্তা হয়তো কোরবানির বিষয়ে আশা করা যা আলোচনা করবে, আর মাগরিবের পরে মনে হয় আলোচনা কিছু হইছে। যাই হোক, প্রত্যেকটা মসজিদে মোটামুটি কোরবানির বিষয়ে আলোচনা হয় না হুজুর? গেছে সপ্তাহ বয়ান করছেন না, আমিও করছি। তো যাই হোক, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কবরের ভয়াবহ দিনগুলো কিভাবে কাটবে। শিরোনাম কি? কবরের ভয়াবহ দিনগুলো কিভাবে কাটবে। এই শিরোনামের উপরে খবর বলার আগে একটা শিরোনাম দে না, এই শিরোনামের ভিতরে কিন্তু সব আছে, আছে না নাই? আছে। যাই হোক, আপনাদেরকে আমি একটু গুছিয়ে নেওয়ার জন্যে অভ্যাসগত একটা কাজ, এই কাজটা আগে করে নেই, তারপরে ইনশাআল্লাহ আলোচ্য আয়াতের ভিতরে আমরা আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। মোবাইল চালাবেন, এটার একটা সিস্টেম আছে। এই একটা স্ট্যান্ড দাঁড় করাইতেছে, এটার একটা সিস্টেম আছে। ফুটবল খেলা দেখবেন, এটারও একটা সিস্টেম আছে। ক্রিকেট খেলা দেখবেন, এটারও একটা সিস্টেম আছে। সাপ খেলা দেখবেন, সেটারও একটা সিস্টেম আছে। আল্লাহর কোরআনের কথা বলবেন, শুনবেন, এটারও একটা সিস্টেম, এটার একটা আদব আছে না নাই? এই আদব আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে বলতেছেন, বান্দা তোমরা আমি আল্লাহর কোরআনের কথাগুলো এইভাবে শুনবা, এটা আমি আল্লাহর অর্ডার। যেহেতু আলোচনা শুরু করার আগেই মোটামুটি প্রত্যেকটা জায়গাতেই মাহফিলের প্যান্ডেলের বাহিরে ভিতরে সবাইকে গুছিয়ে নেওয়ার জন্যে আমি প্রথমত ভূমিকা স্বরূপ একটু কথা বলি, সেটা হচ্ছে প্যান্ডেলের এবং মাহফিলের আলোচনার আদব শুনাই, এরপর আমি মূল আলোচনার মধ্যে চলে যাই। তো এই সুবাদে আমি ইনশাল্লাহ আজ অন্য দিনের মতো ব্যতিক্রম কোনো কিছু না করে আমি ইনশাল্লাহ এই মজলিসের আদব বলে মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসের আদব বলতে গিয়া আমাদেরকে বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যেখানে আমি আল্লাহ তাআলার কথা বলা হবে, যেখানে আমার রসুলের কথা বলা হবে, যেখানে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করা হবে, ওই জায়গার মধ্যে তোমরা গুরুত্ব সহকারে বসবা, আদব রক্ষা করে বসবা। বসলে আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিব।